ইন্তেজামিয়া কমিটি এবং সম্মানিত সুধী, আমাকে বিষয় দেওয়া হয়েছে শুহাদায়ে কারবালার বিয়োগান্ত ঘটনা নিয়ে কথা বলার জন্য। আমি চেষ্টা করব এই বিষয়টাকে ফুটিয়ে তোলার জন্য। তবে দিয়েছেন শুহাদায়ে কারবালার ঘটনা বর্ণনা করার জন্য। আমি যে ঘটনাটা বর্ণনা করব এটা শুধুমাত্র ঘটনা বলে যদি আপনারা উড়িয়ে দেন চলবে না। মূলত শুহাদায়ে কারবালার ঘটনাটা মূলত একটি ঈমানি চেতনা। কথা বলেন ঠিক কিনা কন? ঈমানি চেতনা। ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা के बाद। গাছের গোড়ায় পানি দিলে গাছ যেমন সতেজ হয়, ইসলামের ক্রান্তি লগ্নে এক এক সময় এক একজন সাহাবা, এক এক সময় এক একজন নবীর প্রেমিক নিজের শরীরের তাজা রক্ত দিয়েছে আর ইসলাম জিন্দা হয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য বাবারা আমার অনুরোধ করে বলবো, আপনারা কথা বলবেন না, নীরব থাকবেন। আমার নবী মুনাফিক চিনার আলামত বলে দিয়েছেন তিনটা। এক নম্বর আলামত হলো মুনাফিক কথা বললে মিথ্যা বলবে। এই যে মোবাইলটা হলো মুনাফিকের একটা ফ্যাক্টরি। কথা বলেন ঠিক কিনা? হেতে থাকবে গোয়ালা বাজার, ফোন দিলে বলবে লালার বাজার। আসলে এমন মুনাফিক সমাজে আছে না নাই? দেখবেন কথায় কথায় শুধুমাত্র মিথ্যা কথা বলে। আমার নবী বলেন যারা কথায় কথায় মিথ্যা কথা বলে তোমরা মনে রেখো সেই লোকটা মুনাফিকের খাতায় নাম উঠে গেছে। দুই নম্বর হলো ইজা তুমি না খানা, তার কাছে কোনো আমানত রাখা হলে আমানতের খেয়ানত করবে। তিন নম্বর হলো ইজা ওয়াদা আখলাফা, যখন সে কোনো ওয়াদা করবে ওয়াদা খেলাফ করবে। এমন ওয়াদা ভঙ্গকারী এবং আমানতের খেয়ানতকারী কথায় কথায় মিথ্যাবাদী আমাদের সমাজে আছে না নাই? এই জন্য আমার বাবারা মুরব্বীরা বলছে আপনি চাইেন না ওদের ব্যবহার যেমন, ওদের হাতের লেখা সুন্দর, মুখের ব্যবহার অনেক সুন্দর, কিন্তু তলোয়ারের ব্যবহার ভালো নয়। এই জন্য আমার বাবারা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দেশে যাওয়ার আগে নিজে একটা প্রতিনিধি পাঠাইলেন যার নাম হলো হযরত ইমাম মুসলিম। ওই ইমাম মুসলিম যখন রওনা দিলেন তার দুইটা সন্তান, একটা সন্তানের নাম হলো ইব্রাহিম আর একটা সন্তানের নাম হলো মুহাম্মদ। দুইটা সন্তান ডাক দিয়ে কে বাবা আপনি যাইবেন ওই দেশে, আমরা দুইজন আপনার সঙ্গে যাব। কিন্তু দুইজনকে নিয়ে বাবা রওনা দিলেন। ওই দেশে যেই মাত্র গেল, যাওয়ার সাথে সাথে একই দিনে অনেকগুলা মানুষ ইমাম মুসলিমের কাছে মুরিদ হয়ে গেছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এরপরে ওই এলাকার ভিতরে একটা গভর্নর ছিল যার নাম হলো ইবনে জিয়াদ। তার ভিতরে একটা সবসময় ক্ষমতার লোভার দাম্ভিকতা কাজ করেছে। নবীর বংশকে ধ্বংস করে দিলেই সে বড় হুজুর হতে পারবে, সে বড় ধরনের ক্ষমতার শাসনকর্তা হতে পারবে। ওই ইবনে জিয়াদ যেই মাত্র শুনলো ইমাম মুসলিম ইমাম হুসাইনের প্রতিনিধি, তার কাছে অনেকগুলা লোক মুরিদ হয়ে গেছে। রাতের বেলা ঘোষণা করে দিছে আজকে রাতের ভিতরে যারা মুরিদ হইছো মুরিদ প্রত্যাখ্যান করো, আর যদি প্রত্যাখ্যান না করো দেহ থেকে গর্দানটা আলাদা করে ফেলে দিব। ইমাম ইবনে জিয়াদ যখন এই কথাটা বলল, রাতের বেলা এই খবরটা সবার কানে কানে গেল। যাওয়ার পরে ইমাম মুসলিম তো খুশি ছিল, কিন্তু তিনি পরের দিন যেই মাত্র মসজিদে নামাজ পড়াইতে গেলেন, যাইয়া দেখতেছেন প্রথম দিন যেইভাবে মুসল্লি ছিল পরের দিন আর মুসল্লির সংখ্যা তেমন নাই, মুসল্লি কমে গেছে। জোহরের নামাজের টাইমে আরো কমে গেছে, আসরের টাইমে আরো কমে গেছে। কি ব্যাপার? ইবনে জিয়াদ সাকসেসফুল হয়ে গেছে, সবাই তোমার মুরিদি প্রত্যাখ্যান করেছে। তখন ইমাম মুসলিম কি করেছেন, সবার মুরিদ হওয়ার পরে ইমাম মুসলিম একটা চিঠি লিখছিলেন, হুসাইন আমার কাছে অনেকগুলা মানুষ পাগল হইয়া মুরিদ হইয়া গেছে, আপনি দেরি করেন না, আপনাকে পাইলে তারা সব আপনার অনুকূলে চলে আসবে। ইমাম হুসাইন রওনা দিয়া দিল, কিন্তু এই চিঠি তো চলে গেছে, কিন্তু এই দিক দিয়া ইবনে জিয়াদে আরেকটা ঘোষণা করেছে। রাতের অন্ধকারের ভিতরে ইবনে জিয়াদ ঘোষণা করে দিল ইমাম মুসলিমকে যেই বাবদ ধরে আনতে হবে। এবার রাতের বেলা তাকে খোঁজাখুঁজি করতেছেন। ইমাম মুসলিম যেই ঘরের মধ্যে শোয়া ছিল, মুসল্লিদের অবস্থা দেখে তিনি সিদ্ধান্ত নিলেন বুঝা ফালাইছি। ওই যে মুরব্বীরা কইছিল এদের হাতের লেখা অনেক সুন্দর, কিন্তু তলোয়ারের ব্যবহার ভালো না। আজকের এলাকার নামটা বাবা কি? রাঘবপুর। রাঘবপুর উসমানীনগর, করুয়া উসমানীনগর, সিলেটের জমিনে আপনি দেখবেন সমাজের ভিতরে বেশিরভাগ ফেতনা ফসাদ লাগায় মুনাফিকরা। কথা বলেন ঠিক না বেঠিক?
চুগলখোর যারা চুগলখোরদের 99% আপনার সঙ্গে মিশে থাকবে, একটু স্বার্থের আঘাত করলে আপনার সঙ্গে চোখ উল্টায় ফেলবে। এমন চুগলখোর আর মুনাফিকদের কারণে সব সময় বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়েছে। এবার রাতের বেলা ঘোষণা করলো, ওই ঘোষণা করার পরে ইমাম মুসলিম যেই ঘরের মধ্যে ছিল, তিনি সকাল বেলা ঘর থেকে বের হবেন, এই মুহূর্তে তার কাঁধের মধ্যে দুইজন ঘাতক দুইটা ছুরি ধরলেন। কোথায় যান? কই আমি মসজিদে যাবো। কই যাওয়া যাবে না। কই কেন? কই যাওয়া যাবে না। এই কথা বলে, কই কেন যাওয়া যাবে না? তোমরা না আমার পিছনে নামাজ পড়ছো? কয় না, নেতার নির্দেশ, তোমাকে জিন্দা অথবা মৃত ধরে নিতে হবে, তোমাকে যাইতে দিব না। ইমাম মুসলিম বললেন, তোরা আমারে মারবি বুঝা ফেলাইছি রে, আমার একটু সময় দে, আমি একটু হুসাইনদের নিউজ খবর পাঠাই দিই, তিনি যেন এখানে না আসে, আর না হয় আমার একটু সুযোগ দাও, আমি নিজে যাইয়া হুসাইনকে না করব, তিনি যেন এখানে না আসেন। এবার ওরার উদ্দেশ্য তো ভালো না। কয় না না না, তুই গেলে আর আসবি না। এবার গলার মধ্যে ছুরিটা চালাই দিছে। ইমাম মুসলিম কই ঠিক আছে, আমারে তোরা যাইতে দিলি না, আমারে তোরা মাইরা ফেলাবি, গলায় যেহেতু ছুরিটা চালাইয়া দিছো, চালাইয়া দেওয়ার আগে আমার একটা কথা আছে। কয় কি? আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আর জোরে কোন সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ পড়ার সুযোগ দাও? 2 রাকাত নামাজ পড়লো। আরে বাবা, নবীর বংশধর বোঝাইয়া গেছে, মৃত্যুর সন্ধিক্ষণে যাওয়ার পরেও তোমরা আল্লাহর ইবাদত ছাইরো না, কারণ নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। কথা কোন ঠিক কিনা? এবার ইমাম মুসলিমকে তারা মেরে ফেললো। আর ওই দিক দিয়ে তারা খবরও পাইছে ইমাম মুসলিমের 2টা সন্তান আছে, একটার নাম হলো মুহাম্মদ আর একটার নাম হলো ইব্রাহিম। সকালবেলা বাবা নামাজ পড়াইয়া রুদ্র উঠলে তাদের খবর নিত, কিন্তু ওই দিন বাবা সূর্য ওঠার পর আর খবর নাই। মুহাম্মদের ইব্রাহিম গড় বাড়িওয়ালার ডাক দিয়ে কয়, এ বাড়িওয়ালা, আমার আব্বা দি প্রতিদিন সূর্য উঠলে আমাদের খবর নিত, আমার আব্বা কই? ওই মুহূর্তে বাড়িওয়ালা কই, তোমার আব্বারে তোরা মাইরা ফলাইছে। কই খাইছে রে? তাইলে তো আমরাও মাইরা ফলাবে। আমার বাবারে মারছে, দুঃখ করি না, আমার বাবা তো চিঠি পাঠাইছে হুসাইন রে আসার জন্য, তিনি মনে হয় কাফেলা নিয়ে আসতেছে, তাড়াতাড়ি বাড়িওয়ালা আমরা একটু মদিনা যা রাস্তাটা দেখাইয়া দেন। বাবার লাশ দেখে না গো, বাবার লাশ দেখার জন্য দরখাস্ত করে না, ওই ইমাম হুসাইনকে বলার জন্য মদিনায় যাবে। বাড়িওয়ালা বলে, ঠিক আছে, তোমরা তো এখন দিনের বেলা, তোমরা যাইও না, আজকে রাত্রটা থাকো, আগামীকাল সকালবেলা মদিনার কাফেলা যাবে, দিয়ে দিব তোমাদেরকে। ওই দিক দিয়ে ইবনে জিয়াদ ঘোষণা করেছে, তোমাদের মধ্যে কে আছো ইমাম মুসলিমের 2টা সন্তান নাকি আছে, এই সন্তানগুলোরে ধরে আনতে পারবে কারা? যারা ইমাম মুসলিমের 2টা সন্তানের সন্ধান দিয়ে ধরে আনতে পারবে, আমি তাদেরকে অনেকগুলা স্বর্ণ মুদ্রা উপহার দিব। ওই জায়গার মধ্যে একজন দাঁড়ায় গেছে, আমি পারবো, যার নাম হলো হারেস। যার নাম কি? হারেস। হিন্দুর নাম না মুসলমানের নাম? কথা কয় না। আরে মুসলমানের নাম, এই জন্যই তো মনটা মানে না। অন্য ধর্মের মানুষরা যদি কিছু ঘটনা ঘটাইতে মনে করতাম তাদের সাথে ধর্মীয় সাংঘর্ষিক থাকে ওই সময় থাকতে পারে, কিন্তু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, নামাজিওয়ালা, ওরাই আমার হুসাইনের ইমাম মুসলিমের গলায় ছুরি চালাইলো। ওই দিক দিয়া হারেস ডাক দিয়া বলেন, আমি পারবো। এই কথা বলার পরে হারেসে রাত্রের বেলা খুঁজতেছে, পাই না। এই দিক দিয়া সকালবেলা তাদেরকে কাফেলা ধরাইয়া দিল, কিন্তু কাফেলা যাবে ছোট বাচ্চাগুলো উটের উপরে ওঠার জায়গা পাই নাই, পিছন পিছন হাঁটতে হাঁটতে যাইতেছে, কিন্তু বালুর কারণে আর পাথরের কারণে ছোট্ট বাচ্চাগুলোর পায়ের তলাগুলা ঠসা পড়ে গেছে, কাফেলার সঙ্গে আর যাইতে পারে নাই। শেষ পর্যন্ত ওদের হাঁটার গতি কমে গেছে, কলিজা শুকাইয়া গেছে, আর হাঁটতে পারে না। কাফেলা মদিনায় চলে গেছে। ছোট ভাইটা বলে, বড় ভাই আর যাইতে পারতাম না, কলিজাটা শুকাইয়া গেছে, একটু পানি দেন। বড় ভাইটা কই, ঠিক আছে, ওই যে একটা কূপ দেখা যায়,
কূপের পারে একটা মহিলা দেখা যায়, চলো সেই জায়গার মধ্যে পানি আনতে যাই। ওই দিক দিয়ে হারেছে তন্ন তন্ন করে তালাশ করতেছে তারা কোথায় আছে। এবার তাদেরকে খুঁজে পাই না। এই দিক দিয়া বড় ভাইটা কূপের কাছে যখন গেল, মহিলাটা কূপের বরাবর বালতিটা ছাড়লেন, কিন্তু মহিলাটা বলেন আমি যখন কূপের ভিতরে বালতিটা ছাড়লাম, আমি দেখতেছি কূপের পানির তলায় দুইটা চাঁদের মতন চেহারা ঝলমল ঝলমল করে। আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাই, ওই মহিলাটা কই কি ব্যাপার, কূপের তলার পানির মধ্যে দুইটা চেহারা দেখা যায়। গাটটা উপরে তুললেন, তুইলা দেখতেছেন চাঁদের মতন দুইটা পাখির মতন দাঁড়াইয়া রইছে। মহিলা ডাক দিয়ে কই তোমরা কে? বড় ভাইটা ছোট ভাইয়ের চেহারা দিকে তাকায়, আর ছোট ভাইটা বড় ভাইয়ের চেহারা দিকে তাকায়। আমাদেরকে মারার জন্য তো সবাই তালাশ করতেছে, এখন যদি নাম বলি আমাদেরকে বুঝা ফালাইব। বড় ভাইটা ডাক দিয়া কয় আমার পরিচয় চেয়েছেন, আমাদের কোনো পরিচয় নয়, আমরা হইলাম দুইজন মদিনার গোলাম। কোথায় যাবে? কই মদিনায় যাব। কই কিভাবে যাবে? কই কাফেলার সঙ্গে আসছিলাম, যাইতে পারি নাই, এখন কি করবো, রাস্তা তো চিনি না। মহিলাটা ডাক দিয়ে কই এখন কি করবা? কই পানি পান করবো। পানি খাওয়াইলেন। মহিলাটা ডাক দিয়ে বলেন তোমরা এখন কোনো কাফেলা পাবে না, আগামীকাল সকালবেলা আমি ধরাইয়া দিব, তবে আমি যেই বাড়িতে কাজ করি ওই বাড়িতে তোমরা রাত্রে থাকবা। ওই মহিলাটা দুইটা সন্তানকে ওই বাড়িতে নিয়ে গেলেন, ওই মহিলাটার কাছে নিয়ে গেলেন, কিন্তু যেখানে আবু জাহেল আছে সেখানে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার স্লোগান ছিল। যেখানে নমরুদ্দা ছিল সেখানে ইব্রাহিম ছিল, যেখানে ফেরাউন্না ছিল সেখানে তো মুসা নবী, যেখানে ইবনে জিয়াদের বাহিনী সেখানে একটা মহিলা আহলে বাইতের পাগল। বাড়ির মধ্যে গেল, যাওয়ার পরে ডাক দিয়া কই তোমরা কে গো? সব খুলে বললেন। মহিলাটা বলেন ঠিক আছে, তোমরা এখন কোনো কাফেলা পাবে না। মহিলাটা এদেরকে গোসল করাইলেন। বন্ধুরে, গোসল করাইতে যাইয়া পায়ের তলার মধ্যে যে ঠসাগুলা পড়ে গেছে, বালুগুলা ভিতরে ঢুকে আছে, ওই বালুগুলো সুন্দর করে আসলের মাথা দিয়া বের করলেন, আর পা গুলা মুছে দিলেন, মাথায় তেল দিলেন, খাওয়াইলেন। খাওয়াইয়া বললেন এই যে শাড়ি কাপড়, শাড়ি কাপড় দিয়ে একটা রুম বানাইছে, তোমরা শাড়ি কাপড়ের এই পাশে ঘুমায়া থাকবা, তোমরা একটা কথাও বলবা না, এখানে ঘুমায়া থাকবা। ঠিক আছে। এবার তারা ওখানে ঘুমায়া রইল। আর ওই দিকটা যে চ্যালেঞ্জটা গ্রহণ করছিল স্বর্ণ মুদ্রার পাবে, ওই লোকটা হলো ওই মহিলাটার স্বামী, যার নাম হলো হারেস। ওই লোকটা সারাদিন তাদেরকে না পাইয়া বাড়ির মধ্যে আসছে, কয় তাড়াতাড়ি গোসলের পানি দে। গোসলের পানি দিলেন, কয় তাড়াতাড়ি খাবার দে। এবার তাড়াতাড়ি খাবার দিলেন, কয় তাড়াতাড়ি শুইয়া যাও। শুইয়া গেলেন। শুইয়া শুইয়া স্বামী স্ত্রীকে ডাক দিয়ে আমার সকাল সকাল ডাক দিবে। স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী গো, কোনদিন তো এমন ভাবে তাড়াহুড়া করেন নাই, আজকে কেন এমন ভাবে তাড়াহুড়া করতেছেন, তার কারণটা কি? এবার স্ত্রীকে স্বামী ডাক দিয়ে কই শোনো না, জীবনে ইবনে জিয়াদের শাসন গভর্নরের চাকরি করলাম অনেক বছর, এমন বড় ধরনের কোনো অফার আমি পাই নাই, বড় ধরনের কোনো অফার পাই নাই, এত বড় কোনো অফার পাই নাই। আজকে এমন একটা অফার পাইছি, এই দেশে নাকি ইমাম মুসলিমের দুইটা সন্তান আছে, এই সন্তানগুলোর দইরা নিতে পারলে আমি অনেক স্বর্ণ মুদ্রা পাবো। এই কথা যে মাত্র বললো, স্ত্রী ডাক দিয়া বলে স্বামী গো, না না আপনি ঘুমায় থাকেন, সকালে ডাক দিয়া দিব, কিন্তু একটা কথা মনে রাখবেন, যারা লোভে পড়ে তাদের ঘুম হয় না। যারা লুবি, তারা লুবি, যারা তাদের জীবন ধ্বংস। লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ করা ভালো না, হিংসা করা ভালো না, অহংকার করা ভালো না। এবার স্বামী স্ত্রীকে নিয়ে শুইয়া রইলেন, কিন্তু হঠাৎ কইরা ওই যে দুইটা ভাই শুয়ে আছে, কি জানে ছোট ভাইটা একটা স্বপ্ন দেখছে, একটা চিৎকার মারছে। যেই মাত্র চিৎকার মারলো, বড় ভাইটা মুখটা তামাইরা ধরলো, আর ওই দিকটা হারেছে তার স্ত্রীর ডাক দিয়ে কি ব্যাপার, আমার ঘরের মধ্যে আবার বাচ্চার কান্না শোনা যায়, কারণটা কি? ও আমার বাবা, ও আমার ওসমানী নগরের বন্ধুরা, ও রাঘবপুরের বন্ধু,
ওই স্বামী লাফ দিয়া উঠে গেছে। উঠার পরে দেখতেছে কোথায় আওয়াজ হলো আর খুঁজে পাই না। হঠাৎ করে শাড়ি কাপড়টা সরাইয়া দেখতেছেন একটা ভাই আর একটা বাইরে জড়াইয়া দইরা কবুতরের বাচ্চার মতন থরথর করে কাঁপতেছে। এই দিক দিয়া ওই হারেস বাচ্চাটার চুলের মধ্যে ধরলো, চুলের মধ্যে দইরা টান্দা বের করলো। ছোট ভাইটা বড় ভাইরে ডাক দিয়ে কয়, বাইরে জীবনে মাথার চুলগুলো কত আমার মা আশ্রয়া দিল, এমন শক্ত কইরা তো চুলের মধ্যে কেউ ধরে না, কেডারি টান দিয়ে বের করলেন। এবার স্ত্রীটা স্বামীর পায়ের মধ্যে পড়ে গেলেন, স্বামী গো আপনার কত টাকা দিবে আমি জানি না, তবে আমি তার বাড়িতে দাসীগিরি করব, আমি কাজ কইরা খাওয়াবো, যত টাকা লাগে আমি আপনারে দিমু, কিন্তু এই নবী রাউলাদের গলার মধ্যে ছুরি চালাবেন না। ধাক্কা মেরে ফেলে দিলেন। কিন্তু ওই দিক দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলা নিয়ে আসতেছেন। ওই কাফেলার ভিতরে ইমাম মুসলিমের একটা মেয়ে ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন ইমাম মুসলিমকে মেরে ফেলেছে। এই জন্য ওই দিক দিয়া মুসলিমের মেয়ের সঙ্গে খুব ভালো ব্যবহার করতেছে, খাওয়াইতেছে, পানি পান করাইতেছে, সান্ত্বনা দিতেছে। ইমাম মুসলিমের মেয়েটা ডাক দিয়া বলেন, হুসাইন কোনদিন তো আপনি এমন ভাবে আদর করেন নাই, আজকে এমন ভাবে কেন আদর করতেছেন? ইমাম হুসাইন ডাক দিয়া কয়, শোনো না, তারা তোমার বাবারে মাইরা ফেলাইছে, তারা তোমার বাবারে শহীদ কইরা ফেলাইছে। এই দিক দিয়া দুইটা বাইরে যখন মাটিতে শোয়াইয়া ছোট ভাইটার গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিবে, বড় ভাইটা ডাক দিয়া বলে, আমার বাবাকে মেরেছো, আমরা দুঃখ করি না, আমাদের হায়াত না থাকলে আমরাও চলে যাব, কিন্তু মারার আগে আমাদের একটা কথা আছে, যেমন বাবা তেমন সন্তান। ডাক দিয়া বলেন, আমরা একটু সময় দেন, আমরা হুসাইনকে বলি তিনি যেন না আসে, যদি আসে তাই আমার বাবা এবং আমরা সারা জীবনের জন্য আল্লাহর কাছে আসামি হয়ে যাব। কেন আসামি হব? আমার বাবা চিঠি লিখেছেন, এলাকার মানুষ ভালো, এখন যদি আমাদের মতন আবার জীবন দিতে হয়, সারা জীবন আমাদের খেসারত দেওয়া লাগবে, আমাদেরকে একটু ছেড়ে দেন, আমার হুসাইনকে গিয়ে বলবো তিনি যেন না আসে। কয় না না, ছেড়ে দিব না, ছেড়ে দিলে আমি পুরস্কার পাবো না। এই কথা বইলা যখন তারা ছাড়ে না, বড়টা ডাক দিয়ে কই, ঠিক আছে মারবা, অসুবিধা নাই, আমার একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো। দুইটা সন্তান 2টা রাকাত নামাজ পড়া যেই মাত্র দাঁড়াইলো, ধাক্কা মাইরা বড়টারে মাটিতে ফালাইয়া দিল। গলার মধ্যে ছুরিটা যখন চালাইয়া দিবে, ভাই বড়দন রক্তের বাঁধন, 5টা ভাই যদি একটা সংসারে থাকো জীবনে ঝগড়া কইরো না, 5টা ভাই একটা ফ্যামিলিতে থাকলে জীবনে কামরা কামড়ি কইরো না। সমাজের মানুষ কিন্তু এক থাকতে পছন্দ করে না, ছলে বলে কৌশলে সংসারের ভিতরে আগুন লাগাইয়া দে। আমার ইত্তেহাদুল কুওয়া, একতাই হলো শক্তি। তোমার বাবা মার সামনে যখন 5টা ভাই মিল কইরা একটা ডাইনিং টেবিলের মধ্যে খাইতে বসবা, মা যখন তাকায় দেখে 5টা ভাই একসাথে খাইতে বসছে, মা গোপনে গোপনে কই, দেখছেন নি আমার পোলাপানগুলোর একসাথে কত সুন্দর লাগে। আর সন্তান ভাইয়ে ভাইয়ে যখন কামড়া কামড়ি করো, ঝগড়া করো, মা বাসা নাই কার কাছে বিচার দিব, এমন কিছু সংসার সমাজে আছে না না? এই জন্য তোমার ভাই একজন থাকো বিশ্বনাথ, আরেকজন থাকো জগন্নাথপুর, আরেকজন থাকো উসমানীনগর, আরেকজন থাকো আরেক থানায়, কিন্তু মনের মিল থাকলে যে কোনো জায়গায় থাকো আল্লাহ রহমত দিবে। আর মনের মিল না তাইকা ভাইয়ে ভাই যদি রক্তাক্ত করো, তাইলে এই দুঃখ আর রাখার কোনো জায়গা নাই। জীবনে কোনোদিন রক্তের সঙ্গে বেঈমানি করো না। ভাইকে যদি 10,000 টাকা দিয়া মনে করো আমি বেশি দিলাইছি, মনে করো না যে তুমি একটা লস করেছো, না 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 না। আমার সমাজের ভিতরে এমন হইছে, নিজের রক্তের সঙ্গে শুধু বেঈমানি বেঈমানি। বাহিরের মানুষ ভালো লাগে, ঘরের ভাই ভালো লাগে না। বাহিরের মানুষ ভালো লাগে, নিজের বাবা ভালো লাগে না, নিজের মা ভালো লাগে না। এমন কিছু সন্তান সমাজে আছে না না? এই দেখো, ভাই বড় ধন, রক্তের বাঁধন। ছোট ভাইটার সামনে যখন বড় ভাইয়ের গলার মধ্যে ছুরিটা চালাইবো, ছোট ভাইটা ডাক দিয়ে কয়, খামোশ। সত্যি কি আমার ভাইকে জবাই করে ফেলবেন? হ্যাঁ।
স্ত্রীটা দৌড় দিয়া তার স্বামীর পায়ে পড়ে, মাইরেন না, মারতে যদি হয় আমারে মারেন। কিন্তু ছোট ভাইটা একটা প্রেমের খেলা দেখাইয়া দিছে। ছোট ভাইটা ডাক দিয়া বলে, হারে যদি মারতে হয় আমার ভাইয়ের আগে আমারে মারেন। আমি ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের ছুরি চালাইবেন, আমি তাকাইয়া তাকাইয়া দেখবো, এটা কোনোদিন হতে পারে না। এই কথাটার যে কত ওজন, আমি কিন্তু এই বয়ানগুলো করতে পারি না। আমার বুক ফাইটা যায়, আমি অধৈর্য হয়ে যাই এই বয়ানগুলো করলে, আমি ধৈর্যের ভাত ভেঙে যাই, এমন এক অবস্থা হয়। এরপর আমি শক্তি নিয়ে ওয়াজ করতেছি। আমি জানি না আপনারা আমার কথাগুলো কেমনে রিসিভ করবেন, যেহেতু এলাকায় খুব কম আসি। কিন্তু ওই ছোট ভাইটা ডাক দিয়ে কয়, আমার গলার মধ্যে ছুরিটা চালান। ওই ছোটটারে ধাক্কা মাইরা গলায় যখন ছুরি চালাইয়া দিবে, বড় ভাইটা ডাক দিয়ে কয়, তুমি কেমনে ভাবলা আমার ছোট ভাইটারে আমার সামনে জবাই করবা? জবাই যদি করতে হয় আমারে আগে জবাই করো। আমার বাংলাদেশে দেখবেন কিছু কিছু বড় ভাই আছে, সংসারের জন্য জীবনটা পুরা দিয়া দেয়। আরে বাবা, এটা এমন ভাবে বড় ভাই হইয়া সংসারটা এমন ভাবে হাল ধরে, ছোট ভাইটা যদি কয় ভাই একটা মোবাইল লাগবো, দেখবেন বেতন নাই, ঋণ কইরা হলেও ভাইয়ের জন্য মোবাইল পাঠাবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু কিছু কিছু বড় ভাইয়ের সঙ্গে আবার নিজের ভাই আবার বেঈমানি করে। এই বেঈমানিটা কইরেন না। বড় ভাইয়ের অবদান সংসারে কেমন জানেননি? নিজের দুইটা কিডনি খুইলা দিয়া লাইলো, কইব আরেকটা কিডনি আছে, এরপর ভাইয়ের জন্য ভাই রক্ত দিতে পারে। এই জন্য বড় ভাইটার সম্মান কইরো, সিনিয়রকে সম্মান করে আমি ওয়াজ করছিলাম, মুরব্বীদেরকে সম্মান কইরো। মুরব্বীদেরকে সম্মান করলে আমার আল্লাহ মহব্বত করবেন। এবার যখন ছোট ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইব, বড় ভাইটা ডাক দিয়া কয়, কেমনে আমার সামনে আমার ছোট ভাইরে ছুরি চালাইবা? আমার বাবা চলে গেছে, ছোট ভাইটা আমার কাছে আমানত। না না, আমার গলায় ছুরি চালাও। এবার ছোট ভাইটার ছুরিটা ফালাই আবার বড় ভাইরে নিয়ে ছুরিটা ধরল। একটা প্রেমের খেলা চলতেছে এই জায়গার ভিতরে। দিনের জন্য, হকের জন্য বেঈমানের তলোয়ারের নিচে হাসি মুখে জীবন দেওয়ার জন্য প্রতিযোগিতা চলছে। এবার ছোট ভাইটা এমন একটা কথা বলল, হে হারেস, তোর মারবারে তো শখ। ঠিক আছে, আমরা দুইটা ভাই সমান হইয়া শুইলাম। ছুরিটা যদি চালাইবা, একসঙ্গে দুই ভাইয়ের গলায় ছুরি চালাইবা। এবার দুইটা বাইরে শুয়াইয়া একসঙ্গে দুইটা ভাইয়ের গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিল। চালাইয়া দিয়া তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিল। ইন দি মিন টাইমে ওই দিক দিয়া হুসাইন কাফেলা নিয়ে ঢুকিয়া গেছে। যেই মাত্র দুইটা সন্তানের শহীদের খবর শুনলো, ইমাম মুসলিমের খবরটা শুনলেন, ইমাম হুসাইন ডাইরেক্ট মাঠে দাঁড়াইয়া গেলেন। দাঁড়াইয়া বললেন, শোনো শোনো, আমরা তো অনেক দূরে চলে এসেছি, এখন আর পিছনে যাওয়ার সুযোগ নাই। কিন্তু শুনো, ইমাম মুসলিমরে তারা মাইরা ফেলাইছে, দুইটা সন্তানরে তারা মাইরা ফেলাইছে। আমি পাঠাইছিলাম, এখন তোমাদেরকে আমি একটা কথা বলি। এখন রাত্র হয়ে গেছে, এই রাত্রের ভিতরে আমি তোমাদেরকে একটা কথা বলি। এখানে মনে হয় আমাদের সবারই জীবন দেওয়া লাগবে, কিন্তু আমি হুসাইনিয়া খানের মধ্যে থাকবো। তোমরা যারা চলে যেতে চাও রাতের অন্ধকারে চলে যাবে, কারণ আমি চাই না তোমরা এসে আবার বিপদের সম্মুখীন হও। এই কথা বইলা হুসাইন রাতের বেলা মিটিং করলো। তোমরা সকাল বেলা যারা মন চায়, যেদিকে মন চায় সেদিকে চলে যাও, তোমরা বেঁচে যাবে। কিন্তু নবীর প্রেমিক যারা, নবীর আশিক যারা, দিনকে মহব্বত করে যারা, কোরআনকে মহব্বত করে যারা, এরা কোনোদিন সত্যের ময়দান থেকে পলায়ন করে না। কথা বলেন ঠিক কিনা? এর অন্ধকারে কেউ কাউকে দেখে না, কিন্তু ইমাম হুসাইন বলেন সকালবেলা হয়ে গেল, আমি তাকাইয়া দেখলাম একটা মানুষ লড়াচড়া করে নাই। এবার হুসাইন কয়ে, তোমরা কেন গেলা না? কয়ে, দিনের জন্য, হকের জন্য আমরা জীবন দিব, কিন্তু ইমান দিব না, আমরা ইমান দিব না। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখতেছেন, বিয়াদবের দলেরা ইমাম হুসাইনকে বের দিয়া ফেলাইছে, ফুরাতের পানিটারে বন্ধ করে দিছে। ইমাম হুসাইন বলেন, না 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 রে। এবার শহর বানু ডাক দিয়া কই, স্বামী গো, ওরা বাবারে মারলো, সন্তান মারলো, এখন কি ওরা কি আবার আমাদেরকে মারবে নাকি? কয়ে, দাঁড়াও, কোনো কথা বইল না, ওরা আমাদের দিকে আসতেছে, তুমি হইলা মহিলা, তাড়াতাড়ি তলোয়ারটা দাও, খেজুরের ডালের মধ্যে খুব
কূপ দিছে, 4টা ডালা কোন রকম ভাবে কাইটা 4টা ডালার ভিতরে বালুর মধ্যে গাইরা ওই একটা তাবু টানাইছে। তাবু টানাইয়া শহর বানুরে ডাক দিয়া কই, শহর বানু ওরা আসতেছে আমাদের দিকে, তবে তারা তোমার জন্য পরপুরুষ, পরপুরুষের সামনে পর্দা করা লাগবে, তুমি তাড়াতাড়ি তাবুর ভিতরে চলে যাও। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। মৃত্যুর ময়দানে, জিহাদের ময়দানেও আল্লাহর ফরজ ত্যাগ করে না। শহর বানু ভিতরে চলে গেছে। ইমাম হুসাইন কয়, শহর বানু দেখো দেখো, খেজুরের ডালের মধ্যে কূপ দিলাম, রক্ত ঝরতেছে, গোড়ার পা গুলো মাটিতে নেমে গেছে। আমার নবী তো আমার নানা জানা আমারে কয়ে গেছিল যে এই জায়গায় গেলে গোড়ার পা গুলো মাটির নিচে ডেবে যাবে। খেজুর গাছের ডালের মধ্যে কূপ দিলে খেজুরের ডাল থেকে রক্ত ঝরবে। ওই জায়গাটাই নানা ভাই তোমার শাহাদতের সেন্টার। আমার আর বোঝার বাকি নাই, এখানেই আমাদের শাহাদতের সেন্টার। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যুবক ভাইরা, এটার নাম হলো ইলমে গায়েব। আল্লাহ ছাড়া কেউ জানে না, তবে আল্লাহ যারে পছন্দ করে তার ইলমে গায়েবের জ্ঞান দান করে। সমস্ত ধনভাণ্ডারের মালিক হলো আমার আল্লাহ। আমার নবীরে দান করেছেন বলে আমার নবী পেয়েছেন, নবী পেয়েছেন বলে নবী বলেছেন আল্লাহ আমার দেয়, আমি নবী বন্টন করি। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর কথাগুলো অনেকে বুঝে না, ধান্দা লেগে যায়, মনে হয় যেন আমি কি বইলা ফেলাইছি। আরে বাবা, সব ধনভাণ্ডারের মালিক তো আমার আল্লাহ, কিন্তু নবী বলেন আমার আল্লাহ আমাকে ধনভাণ্ডারের চাবি দিয়েছেন। আর আমি নবী ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমার দেয়, আমি নবী বন্টন করি। এটা এলেম হোক আর ধনভাণ্ডার হোক, যাই হোক, আল্লাহ যতটুকু নবীরে দিছে, নবী পাইছে, কতটুকু দিছে আল্লাহ জানে, আমরা জানি না। এই কথাটাই আমি শানে শানে বলছিলাম। এখন দেখেন আমার নবী কইয়া গেছেন, আমার নবী বলে গেছেন, আমার নবী বলে গেছেন, আমার নবী বলে গেছেন, আমার নবী বলে গেছেন। আপনাদের মনে একটু কষ্ট হইতেছে না? মানে অসুবিধা লাগতেছে আপনাদের কাছে? আপনারা বলেন হায়াতের মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে বলেন হায়াতের মালিক কে? দুইটা হাত তুলে বলো হায়াতের মালিক কে? আল্লাহ আল্লাহু আকবার, আমিন কর, আমিন কর। তুমি জীবন, তুমি মরণ, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি ওই দিক দিয়ে গেলাম না, একটু পরে যদি সুযোগ পাই বলবো কয়েকটা শান। আমার নবীর নাতি ওই কারবালার জমিনে যাওয়ার পরে তিনি দেখলেন গোড়ার পা গুলো মাটিতে ডেবে গেছে। আপনারা বলেন হায়াতের মালিক কে? এ বন্ধুরি, এবার ইবনে জিয়াদের মানুষগুলো হুসাইনের কাছে আসলেন। আয়েশা বলতেছেন আমরা তোমারে আনছি এখানে, এখনো সময় আছে, আমাদের কাছে আত্মসমর্পণ করো। কিন্তু হুসাইন তো এমন বাবার সন্তান, যেই বাবার জন্ম হয়েছে কাবা ঘরের ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীর মধ্যে একটা মাত্র সন্তান যার জন্ম হয়েছে খানে কাবা ঘরের ভিতরে, এটা হলো হাসান হুসাইনের আব্বা শেরে খুদা মাওলা আলী। সুবহানাল্লাহ বলেন। যার ব্যাপারে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। কি বাবার সন্তান, ব্যাপার স্যাপার আছে তো নাকি? আবার কোন মায়ের সন্তান, যেই মা কোটি কোটি জান্নাতের রমণীদের সরদারিনী খাতুনে জান্নাত, মা ফাতেমার সন্তান। এত বড় পাওয়ারফুল সন্তান আয়েশা কয়। আবার তিনি কে? তিনি হলো রাহমাতুল লিল আলামিনের নাতি। উনার আয়েশা বলে এখনো সময় আছে, আমার কাছে আত্মসমর্পণ করো। হুসাইন জবাব দিয়েছে জান দিব কিন্তু ঈমান দিব না। আপনারা কি জান দিবেন, ঈমান দিয়ে দিবেন নাকি? ঈমানের দাম বেশি না সম্পদের দাম বেশি? আর একটু জোরে বলেন কিসের দাম বেশি? ঈমানের দাম বেশি, ঠিক কিনা গণ? যেই মাত্র হুসাইন বলছে আমি জীবন দিব কিন্তু ঈমান দিব না, ওই দিক দিয়ে সাথে সাথে ইবনে জিয়াদ ঘোষণা করলেন ফুরাতের পানিগুলো বন্ধ করে দেয়। আমি বুঝলাম না কার জন্য পানি বন্ধ করলা? হ্যাঁ, কার জন্য তুমি পানি বন্ধ করলা? যেই নবী সৃষ্টি না হলে পানি সৃষ্টি হতো না, সেই নবীর নাতির জন্য পানি বন্ধ করেছো। রোজ হাশর মে क्या जवाब है মুস্তাফা কি সামনে, নবীর সামনে কিভাবে মুখ দেখাবে, ঠিক কি না গো?
এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক যেই মাত্র দাঁড়িয়ে গেলেন, হঠাৎ করে তার সন্তান ছিল যার নাম হলো আলী আকবর। আর ইমাম হুসাইনের 3টা সন্তান। এই ইতিহাসগুলো বলার দরকার আছে, কারণ এই ছোট্ট পোলাপানগুলো ইতিহাসগুলো জানে না। আপনারা বড় যারা আছেন আপনারা জানেন, এমনিই তো ইতিহাসকে বিকৃত করার জন্য কত ষড়যন্ত্র চলছে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ইমাম হুসাইনের একটা সন্তান যার নাম হলো হযরতে আলী আকবর। ওই আলী আকবর ডাক দিয়ে, কি বাবা, ওরা কেন আমাদেরকে এই ঘাও করলো? কই ওরা আমাদের সাথে যুদ্ধ বাঁধাবে, যেমন বাবা তেমন সন্তান। ডাক দিয়ে, কে বাবা, ওরা যদি আমাদের সঙ্গে যুদ্ধ বাঁধায় তাহলে সর্বপ্রথম আমি তাদের বিরুদ্ধে অস্ত্র নিব। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না রে না আলী আকবর, সবাই গেলেও আমি তোমাকে দিব না, কারণ তোমার কণ্ঠটা শুনতে আমার নানার মতো শোনা যায়। তুমি যখন আমাকে ডাক দাও মনে হয় যেন আমাকে মদিনার নানা ডাক দিতেছে। এবার আলী আকবর ডাক দিয়া বলেন, বাবা আমি যদি না যাই আপনার নানা কি খুশি হবে? যেই মাত্র এই কথা বলছে তখন আর লা জবাব হয়ে গেছে, কারণ না, হকে অন্যায়ের সাথে অন্যায় যারা করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটা তো আমার নবীর সুন্নত। আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। শেষ পর্যন্ত ইমাম হুসাইন বললেন, ঠিক আছে আলী আকবর, তোমার হাতের মধ্যে তলোয়ার নাও, কিন্তু শর্ত আছে একটা, তুমি বারবার যাইবা আমাকে বাবা বলে ডাক দিবা, কারণ তোমার ডাকটা শুনলে আমার নানার ডাকের স্বাদ মিঠাই। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। একটা জবার হৃদয় বিদারক ঘটনা, একদম কানের মাঝে লারবেন না, একদম নীরবে নীরবে বসে বসে যদি পারেন 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, এ বন্ধুরি, আলী আকবর ডাক দিয়ে, বাবা গো, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, আলবিদা আলবিদা। এইভাবে বলতে 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 রওনা দিছে। হঠাৎ করে আলী আকবর ডাক দিয়া বলেন, বাবা আর তাকায়া থাইকো না গো, আমি কথা দিলাম আমি আবার তোমার কাছে এসে তোমারে বাবা বলে ডাক দিব। এ ভাই, ওই আলী আকবর যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ওরা তেলে বেগুনে জ্বলে উঠেছেন, কারণ হুসাইনের সন্তান। এবার ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য, তার সন্তানকে মারার জন্য তারা উঠে পড়ে লেগেছে। কিন্তু ইমাম আলী আকবরের গায়ের ভিতরে হলো বেলায়েতের শক্তি। উনি এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, যুদ্ধ করতে 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 হঠাৎ করে বাবার কথা মনে হইয়া গেছে। এবার দৌড়াইয়া বাবার কাছে যখন আসলেন, আয়েশা ডাক দিয়া বলে, বাবা ও বাবা গো, তোমার কাছে আমি এসেছি, আমি বড় ক্লান্ত, আমি আবার যুদ্ধের মাঠে যাব। বাবা, তোমার কাছে আমি কিচ্ছু চাই নাই জীবনে, আজকে আমি একটা জিনিস চাবো, তুমি আমার দিবানি। হুসাইন বলে, আমি কি দিমু? এই ময়দানে আমার কাছে কি দেওয়ার আছে? আপন নাই, বাড়ি নাই, গাড়ি নাই। এবার হুসাইনের ছেলে আলী আকবর ডাক দিয়া বলে, বাবা ও বাবা গো, তোমার কাছে আমি সম্পদ চাইতাম না, আমি যুদ্ধ করতে করতে গলাটা শুকাইয়া গেছে, আমি যুদ্ধ করতে করতে কলিজাটা শুকাইয়া গেছে। বাবা, যদি পারেন আমার গলার মধ্যে 1 ফোঁটা পানি দেন। এবার হুসাইন ডাক দিয়ে, আমি কেমন বাবা হইলাম, আমার সন্তান আমার কাছে পানি চাই, আমি দিতে পারি না, মস্কের মধ্যে পানি নাই, পুকুরের পানি থাকলে আনা বড় দায়, ফুরাতের পানি আনা বড় দায়। দেখ আমার সামনে 1 গ্লাস পানি, প্রথম থেকেই পানি তৃষ্ণা লাগছে, আমি পান করি নাই। আমি কারবালার বয়ান করব, আমি পানি পান করি নাই, প্রথমে আমি পান করতাম। এই পানিটা 1টা গ্লাস পানি, আর আলী আকবরকে আমার 1 ফোঁটা পানি দেন। এই পানিটার জন্য কেমন হাহাকার সই সময়ে ছিল। ইমাম হুসাইন কই, বাবা রে,
আমার কাছে পানি চাইলি, আমার মস্কের মধ্যে এক ফোঁটা পানি নাই, ফুরাতে আছে কিন্তু যাওয়া যাবে না। এবার ডাক দিয়ে কি বাবা তুই চিন্তা করিস না, তোরে পানি দিতেছি, একটু লম্বা হয়ে আমার সামনে শুইয়া যা। আলী আকবর এমন ভাবে আলী আকবর বুক ভরা আশা নিয়া মুখটারে হাত করে মাটিতে শুইয়া গেছে। যেই মাত্র শুইয়া গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন বাবা আমি তোরে পানি দিতেছি বলছে। বলার সাথে সাথে ইমাম আলী আকবর মুখটা হা করলেন। ইমাম আলী আকবর বলেন ও জগৎবাসী, আমার বাবার কাছে আমি পানি চাইছি, আমার বাবা আমারে মস্কের পানি দেয় নাই, আমার বাবা আমারে ফুরাতের পানি দেয় নাই। আমি তাকে দেখলাম আমার আব্বা জান আমার আব্বার শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। ডাক দিয়া কয় আলী আকবর নে নে আমার জিহ্বা থেকে তুই পানি চুষা চুষা নে। ইমাম আলী আকবর বলে বাবা আমার বাবা আছেন বলে আপনার কাছে আমি পানি চাইলাম, আমি তো দেখতেছি আমার জিহ্বার চাইতে আপনার জিহ্বা আরো শুকনা, আপনার বাবা নাই দেখে বোধে আপনি পানি চাইতে পারেন না। বাবা গো আর পানি লাগবে না, আমার জন্য আল্লাহর ওই শাহাদাতের পানি অপেক্ষা করতেছি। এবার ইমাম আলী আকবর সোজা যুদ্ধের ময়দানে চলে গেল। নাই নাই আলী আকবর নাই, কিন্তু একের পর এক আবার কাসেম নাই, একের পর একবার আলী আসগর নাই, সব শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন একলা হয়ে গেল। ঘটনা তো বড় লম্বা, সব বলা যাবে না, এই বয়ানগুলো আমি করতে পারি না। আরে বাবারে এই উসমানী নগরের মানুষ, সিলেটের মানুষ, আমি কি বলি জানোনি? এই মুহূর্তে যদি কারবালা হইতো, আমার ভাই আছেন, আমার বাবা আছেন, আমার ওসি মহোদয় আছেন, আমার যুবলীগের নেতারা আছেন, আওয়ামী লীগের নেতারা আছেন, এই এলাকার চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, আমি তাহিরি আছি, আমার সঙ্গে আর উলামায়ে কেরাম লইতাম, লইয়া এই মুহূর্তে যদি কারবালা হইতো, আমরা যদি বাংলার জমিন থেকে শুনতাম নবীর আওলাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে, আল্লাহর কসম এই বাংলার জমিন থেকে বাড়িঘর বেচা নিয়া হুসাইনের মুখে এই বাংলার পানি দিয়ে দিতাম। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে করে আল্লাহু আকবার। এই জন্য যুবক এটা আমার প্রেমের কথা বলছি, এটা আমার প্রেমের কথা বলছি। আরে ভাই আপনার বাড়িতে শত্রু আসলেও পানি দিতে না করতেন না? খাবার না থাকতে পারে, পানি দিতে কেউ না করে না, কিন্তু নবীর আওলা হুসাইন সবগুলো হারাইয়া রাতের বেলা একটু ঘুমাইলেন, ঘুম থেকে উঠলেন, উঠার পরে ওই শহর বানো ডাক দিয়া বলে স্বামী গো আমি আজকে রাতে একটা স্বপ্নে দেখলাম। কই কি? আমি দেখছি কারবালার জমিনে আওলা কেসে পাগল বেশে একটা মহিলা কারবালার ময়দান মাথার চুল দিয়া ঝাড়ু দিতেছে। আমি তারে জিগাইলাম তুমি কে গো? ওই মহিলাটা কই আমারে চিনস না? আমি অন্য কেউ না, আমি কারবালা ঝাড়ু দিতেছি, আমারে চিনস না? আমি হইলাম খাতুনে জান্নাত হুসাইনের মা ফাতেমা। এইভাবে স্বপ্ন বিলাইতেছে। হুসাইন কয় আমিও তো একটা স্বপ্নে দেখছি। কয় কি? আমি স্বপ্নে দেখলাম আমার রহমাতুল লিল আলামিন আমার নানা জান একটা পেয়ালা লয়া দাঁড়ায় রইছে, বুঝতে বাকি নাই আমার শাহাদাতের ঘন্টা বেজে গেছে। ওই মুহূর্তে নবীর পাশে একজন মানুষ, যার নাম হলো ওয়াহাব কালবি, ডাক দিয়ে কয় আপনি কি করবেন? হুসাইন বলে আমি যুদ্ধের মাঠে যাব। এবার ডাক দিয়ে কয় দাঁড়ান আমি একটু আসতেছি। ওই ওয়াহাব কালবি তার মায়ের কাছে গেছে, যাইয়া ডাক দিয়া কয় মা কারবালার জমিনে হুসাইন পরিবার সব শহীদ হয়ে গেছে, এখন হুসাইন যাবে কারবালার জমিনে। এবার মা ডাক দিয়া কয় ওয়াহাব কালবি রে আমি তোর কি লাগি? কয় তুমি আমার সন্তান, তুমি আমার মা লাগো। তুই আমার কি লাগস? আমি তোমার ছেলে লাগি, তোর বিয়ে করে
গেলাম কোন দিন? কত 2 দিন হয়েছে। তো একটা কাজ কর, হুসাইন যখন যুদ্ধের ময়দানে যাবে তোর সঙ্গে আমার কিছু কথা আছে। কয় কি? কয় হাতের মধ্যে তলোয়ারটা ল। তলোয়ারটা লইলেন। কয় হুসাইনের যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুমি আগে যাইবা, যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করবা, একটা কদম তুমি পিছনে দিবা না। একটা কদম যদি পিছনে দাও তাইলে আমি তোমার মা হাসরের ময়দানে আমার দুধের দাবি ছাড়বো না। এই কসমটা কি শক্ত না নরম? অনেক শক্ত এবং কঠিন কসম। মায়ের দুধের কসমটা তো সাধারণ কথা না রে বাবা। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ওই আহলে বায়াতের প্রেমিকা ওই ওয়াহাব কালবির আম্মা যখন বলে দিল, তলোয়ারটা হাতে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। শত শত মানুষ ওয়াহাব কালবির মাইরা ফালানোর জন্য লেগে গেছে, কিন্তু ওয়াহাব কালবির সাথে আছে তার মায়ের দোয়া, ওয়াহাব কালবির অন্তরে আছে আহলে বায়াতের মহব্বত, ওয়াহাব কালবির অন্তরে আছে কোরআনের স্পিরিট। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওয়াহাব কালবি যুদ্ধ করতে 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 বীরত্বের সাথে ওয়াহাব যুদ্ধ করলেন। যুদ্ধ করতে 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 ওয়াহাব কালবি হাতের মধ্যে লইলেন। যেই মাত্র সামনে বাড়লেন, ওরা ডান দিক দিয়ে বের দিল, ওরা বাম দিক দিয়ে বের দিল, ওরা সামনে দিক দিয়ে বের দিল, পিছন দিক দিয়ে বের দেওয়ার পরে তিনি একটা কদম পিছন দিয়ে তাকাইতে যাইয়া হঠাৎ করে মায়ের কসমের কথা মনে হইয়া গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ শুধু হবে না। হে মন্দরদি ভবি কেউ হবে না আমার মা। বিল্ডিং আছে কিন্তু বাবা নাই, বিল্ডিং আছে কিন্তু মা নাই। ওই মার কসম লইয়া আমি যখন মাহফিলে আসি, আমার আম্মা বাড়ি থেকে কই মাহফিলে যাবি? আমার আব্বা প্রায় সময় কইতো সমস্যা আছে। আমি কইতাম যে আব্বার সমস্যা হইতে পারে। আব্বা শুধু একটা কথা কইতো, সমস্যা ইনশাল্লাহ হইব না, সব সময় আল্লাহর উপরে ভরসা করবা। এই সিলেটের জমিনে যখন আসি কত ইউটিউবে কত ফেসবুকে কত বাধা বিপত্তি শুনি, কিন্তু আমার আব্বা কইছে আল্লাহর উপরে ভরসা করবা। আমি যখন ভরসা করে আসি, আইসা দেখি এই সিলেট অঞ্চলে ভালোবাসার মানুষের কোনো অভাব নাই। আরে গতকালও কইলো এই এলাকার কোন পত্রিকা জানে আমার বিরুদ্ধে লেখছে। কই কি হুজুর নাকি আমার পত্রিকার মধ্যে নেই, একটা দেখাইতেছে একজনের কাটিন। ওই দিনও গেলাম বিশ্বনাথে প্রতিরোধের ডাক, এইরকম ইত্যাদি ইত্যাদি পত্রিকার মধ্যে বিভিন্ন ধরনের কি কি লেখে এরাই জানে, আমি বুঝে নিয়ে কিছু। আমি যখন আমাকে দেখানোর পরে আমি বলছি, আমি তারে বলছি চিন্তার কোনো কারণ নাই, ভরসা করব একজনের উপরে। জবান খুলে বলুন তিনি কে? আর জবান খুলে কোন তিনি কে? এই জন্য আপনাদেরকে বলি, আপনাদেরকে বলি, আপনাদেরকে বলি, সবসময় ভরসা হবে কার উপর? কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, সুন্নিয়তের পক্ষে, দ্বীনের পক্ষে, হকের পক্ষে। আপনি যেখানে যাবেন এই পৃথিবীর কেউ আপনার সঙ্গে নাই। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে জেনে রাখো, কেউ না থাকলো একজন আছেন। এই বিশ্বনাথের মানুষ, উসমানী নগরের মানুষ, সিলেটের মানুষ, সবাই জবান খুলে বলো সাহায্যকারী কে? মায়ের দোয়া। কিসের দোয়া? আমার কলিজা ফেটে যায়, আমি মার দোয়া করতে পারি না। আমার বাবার কথা আমি বলতে পারি না, আল্লাহর কসম করে বলি। আমি নিজে কবরের মধ্যে বাবার নামাইছি, দাড়িগুলো হাতায় দিয়ে আসছিলাম, বুকের মধ্যে হাত দিয়ে আসছিলাম। এখনো যেন আমার হাতের মধ্যে বাবার বুকটা যেন লাগে, এখনো যেন হাতের গোড়ার মধ্যে বাবার দাড়িগুলো লাগে। এইভাবে হাতায় দিয়ে আমি দিয়ে আসছিলাম। আজকে কত মানুষ দেখি কিন্তু আমার বাবার মতো লাগে না। ওয়াহাব কালবি বলেন, একটা কদম আমি পিছনে দিতে গেলাম, আমি হঠাৎ কইরা আমার মায়ের কসমের কথা মনে হয়ে গেছে। কসমের কথা মনে হইতেই একটা বিয়াদব আইসা গাড়ির মধ্যে এমন সুরে একটা কূপ দিছে, ওয়াহাব কালবির কল্লাটা দেহ থেকে ফেলাই দিছে। এইভাবে দেখেন আমাদের তাকান, এই
ওই বেয়াদবরা ওহাব কালের চুলের মধ্যে এভাবে ধরছে, দইরা কল্লাটারে নিয়া ওহাব কালবির মায়ের কাছে গেছে, যাইয়া বলছে, এই অলক্ষণী মা, তোর একমাত্র সন্তান নতুন বিয়ে করছে, এই সন্তানটারে দুধের কসম দিয়া শেষ করলি। তুই একটা অপয়া মা, অলক্ষণী মা, তুই একটা নির্দয়া মা, নাফরমান মা। ওহাব কালবির আম্মার কাছে কল্লাটা দিছে। কল্লাটা দেখে ওহাব কালবির মা মুচকি মুচকি হাসতেছে। কি বাবা, ওই দিন যে রশিদপুর না কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হইল, 11 জন না কয়জন সাথে সাথে নাকি মারা গেল, আরো অনেকে আশঙ্কাজনক ছিল। মুখোমুখি বাস না না, বলেন তো অ্যাক্সিডেন্টের রক্ত মাখা লাশটা যখন মা দেখছে তার কাছে কেমন লাগছে? এটার ব্যাখ্যা করা যাইব? এই মুহূর্তে যদি তাহিরি কল্লাটা কেটে তাহিরি কল্লাটাকে নিয়ে মার কাছে দেওয়া হয়, মার কি মন মানবো? মা তো পুরা পাগলের মতন হইয়া যাইব, ঠিক কিনা কন? কিন্তু ওয়াহাব কালবির মা কাটা কল্লা তরতাজা পোলাডারে বাড়াইলো, তরতাজা ছেলেটাকে কল্লাটা হাতের মধ্যে নিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। ওরা বলতেছে, তুমি কেমন ধরনের মা, সন্তানের কাটা কল্লা দেখে তুমি হাসতেছ? ওয়াহাব কালবির মা কয়, আমি কি হাসতাম না তো কানতাম নেই। তুমি হাসো কেন? একটু আগে ছিলাম আমি ওয়াহাব কালবির মা, এখন আমি শহীদের মা। প্রেমের দাম আসেনি? প্রেমের দাম আসেনি? আমি এখন শহীদের মা। এই কথা বলার পরে ওরা বলতেছে, নে তোর সন্তানের কল্লাটাকে কবর দিয়া স্মৃতি হিসেবে রেখা দে। ওয়াহাব কালবির মা কল্লাটাকে হাতে নিলেন, এই হাত থেকে এই হাতে আনলেন, আইনা কল্লাটাকে এইভাবে ঢিল মেরে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে ওরা বলতেছে, তুমি কেমন মা, একমাত্র সন্তানের স্মৃতি হিসাবে কল্লাটা না রেখে ঢিল মেরে গর্তে ফেলে দিলে, কারণটা কি? মা ডাক দিয়ে কয়, আমার সন্তানকে আল্লাহর রাস্তায় দান করে দিছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন। আমি একবারে বলছি, কারবালার বয়ান আমি যদি 11 ঘন্টাও করি, এটার কোনো কুল কিনার আমি পাই না। 72 জন শহীদের 72টা ঘটনা আছে ভাই। আমি শুধু একটা কইলাম, একটা আলী আকবর আর একটা ওয়াহাব কালবি, মাঝখান দিয়ে কাশেম, আলী আসগর যা আছে হুর থেকে শুরু করে সব ছেড়ে দিছি। কেন? আমার পক্ষে সম্ভব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হোক, শাহাদাতের তামান্না, তিনি হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। যেই মাত্র চলে গেছে, বিয়াদবদের সঙ্গে যুদ্ধ করতে 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 তিনি ঘোড়ার উপর দিকে পড়ে গেলেন। বিয়াদবরা ওই হুসাইনের বুকের মধ্যে চাপ দিয়া বসলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোরা আমার সব জায়গায় বল, কিন্তু আমার বুকের উপরে তোরা এইভাবে চাপ দিয়া বস না। তুমি কি ব্যথা পাও? ব্যথা পাই না। কেন বসবি না জানিস? কারণ আমার এই বুকটা আমার নানার সিনা মুবারকের সঙ্গে 1000 বার লেগেছে। একটা জবানও বন্ধ রাখবেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে ছুরিটা চালাইব। বন্ধুরি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার তোরা জবাই করবি, আমি না করব না, তবে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? কয় রাকাত নামাজ পড়ব? 2 রাকাত নামাজ পড়ব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়লেন। এবার বিয়াদবটা ডাক দিয়ে কয়, পানি পান করবানি? কয়, না আমার পানি লাগবে না। ধাক্কা মেরে মাটির মধ্যে ফেলে দিল। গলহার মধ্যে ছুরিটা যখন চালাইয়া দিবে, কিন্তু ঘোড়ার শরীরের মধ্যে অনেকগুলা তীরের আঘাত লেগে গেছে। তীরের আঘাত যেই মাত্র আঘাতগুলো লাগলো, ঘোড়াটা ল্যাংড়াইতে ল্যাংড়াইতে বাড়িতে গেল। সখীরা তার ফুফু আম্মা জৈনবের ডাক দিয়া কয়, ফুফু আম্মা গো, ফুফু আম্মা, আমার আব্বা ঘোড়া দিয়ে আসলো, আমার আব্বা কেন আসলো না? এবার জৈনবে বুঝতে বাকি নাই, মনে হয় তার ভাই হুসাইনকে শহীদ করে ফেলে দিয়েছে। মনে হয় আমার ভাইকে ওরা শহীদ করে দিয়েছে। এবার জৈনব একটা দৌড় মারলেন, কিন্তু ওই জায়গায় যাইয়া লাশগুলা খুঁজে পায় না। এখানে কল্লা কাটা, ওখানে দেহ কাটা, ওখানে হাত কাটা, চোখ কাটা। ওই জৈনব ভাইয়ের লাশ খুঁজতেছে, হঠাৎ করে তাকায়া দেখতেছেন জামাটা আছে কিন্তু কল্লা মোবারকটা নাই। এমন ভাবে উপর হইয়া যুদ্ধের ময়দানে পড়ে আছে। ওই জৈনব
ভাইয়ের লাশটাকে দইরা কান্দে। সখিনা ডাক দিয়া কই ফুফু আম্মা তুমি দিয়ে আসছো বাবার লাশটা খোঁজার জন্য, তুমি দিগো কার লাশ ধরে কান্দতেছো? জৈনবে ডাক দিয়া বলে সখিনা এটা অন্য কাহারো লাশ না, এটা হলো তোর আব্বা হুসাইনের লাশ। আল্লাহু আকবার। ওই সখিনা ডাক দিয়া কই ফুফু আম্মা এই লাশটা যদি আমার আব্বার লাশ হবে তাইলে আমার আব্বার কল্লাটা কই? কই কল্লাটা ওরা বর্ষার মাথার মধ্যে ঢুকাইয়া নিয়ে গেছে। এই বর্ষার মাথা নিয়ে একটা গাছের তলায় ইবনে জিয়াদ বসে আছে। ওই দিক দিয়ে একটা পাত্রী বলেন আপনার হাতে কি? কই আমার হাতে বল্লম। বল্লমের মাথায় কি? কই কল্লা। কল্লাটা কার? কই নবীর নাতি। কই নামটা কি? কই হুসাইন। ওই পাত্রী ডাক দিয়া বলেন নবীর নাতির এত সুন্দর চেহারার কল্লাটার কাইটা আবার বল্লমের মাথায় কেন ঢুকায় রাখছেন? আপনার কি দয়া হয় না? এই কথা বলার পরে কই কোনো কথা বলবি না। ওই মুহূর্তে পাত্রী ডাক দিয়া কই আপনি গাছের তলায় কতক্ষণ থাকবেন? কই আজকে রাতটা থাকবো, সকালে আমি দামেস্কের বাজারে চলে যাব। বন্ধুরে এবার পাত্রী ডাক দিয়ে কই সুযোগ পাইছি, যদি আপনি একটা রাত্র থাকেন তাইলে একটা রাইতের জন্য আমার কল্লাটারে আমার কাছে ভাড়া দিবেন। এই কল্লাটাকে ভাড়া নিল ওই পাত্রী। এই যে কল্লাটারে এমন সুন্দর করে ঘরের মধ্যে নিয়ে হাতের মধ্যে লইয়া চেহারাটা পানি দিয়া দৌত করলেন, চুলগুলা থেকে বালুগুলো সরাইলেন, গলার মধ্যে রক্ত মোবারক, কাঁচা মোবারক, রক্ত মোবারক এখান থেকে বালুগুলো সরাইয়া সুন্দর করে একটা তক্তার উপরে রাইখা রাতের বেলা তিনি কল্লার দিকে তাকায় রইলেন। হঠাৎ করে তিনি ঘুমাইলেন। ঘুমের ঘরে ওই পাত্রী ডাক দিয়া আমি দেখতেছি আমার ঘরের ভিতরে কালিমার আওয়াজ শোনা যায়। আমি ভাবলাম কোথায় থেকে কালিমার আওয়াজ শোনা যায়। হঠাৎ করে হুসাইনের কল্লা মুবারকের দিকে তাকাইলাম। আমি তাকায়া দেখতেছি ইমাম হুসাইনের ঠোঁট মুবারক গুলো নড়াচড়া করতেছে। এই আওয়াজে মানি না, হাত তুলে বল আল্লাহু আকবার। আমি ওয়াজের শুরুতে বলছিলাম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা মরা না, ওরা হলো জিন্দা। ঠোঁটটা লড়তেছে। এবার ঠোঁটটা লড়া দেখে এবার মহিলা এবার ওই পাত্রী আরেকটু ঘুম গেলেন। হঠাৎ করে পাত্রী শেষের বেলা ঘুমটা ভেঙে গেল। ঘুম যেই মাত্র ভাঙ্গা গেল ওই মুহূর্তে পাত্রী বলেন আমি শেষ যদি দেখলাম আমার ঘরের ভিতরে কারেন্টের কোনো আলো নাই, আমার ঘরের ভিতরে অন্য কোনো আলো নাই, আমার ঘরের ভিতরে চাঁদের কোনো আলো নাই, সূর্যের কোনো আলো নাই, মোট কথা মানে আলো নাই। কিন্তু আমি দেখলাম বিনা আলোতে আমার ঘরটা আলোকিত হইয়া রইল। শুধুমাত্র আলো নয়, এই আলোর কারণে আসমান পর্যন্ত আলোকিত হয়ে গেল। আমি মনে মনে ভাবলাম আলোটার উৎস কোথায়? আমি তাকায়া দেখলাম এই আলো কোথাও থেকে আসে না, ইমাম হুসাইনের কল্লা মোবারকের চেহারা মোবারক থেকে নূরের আলো ঝলমল ঝলমল করে। আরো জোরে কর না আল্লাহু আকবার। ভাই এবার পাদ্রী ওই কল্লা মুবারকটারে সকালবেলা তার কাছে জমা দিল। এবার ইবনে জিয়াদে কল্লা নিয়ে দামেস্কের বাজারে গেল। এটা হলো ইমাম হুসাইনের ইন্তিকালের পরে কল্লা মুবারকের কারামতি। রাস্তা দিয়ে হুসাইনের কল্লা যায়, মানুষ বলে কোন মানুষের মুখ থেকে কোরআন তেলাওয়াত শোনা যায় না। আমরা শুনলাম ইমাম হুসাইনের জবান থেকে সূরা কাহাফের আয়াত শোনা যায়। আর আল্লাহু আকবার বলেন না, সূরা কাহাফের আয়াত শোনা যায়। এবার যখন সূরা কাহাফের আওয়াজ শুনে মানুষ আওয়াজ শুননা শুননা একাধারে মুসলমান হওয়া শুরু করছে। এবার কল্লা মুবারক করে বাজারে একটা পাথরের উপরে রাখলেন, রাইকা ঠোঁটের মধ্যে এমন ভাবে বল্লমের মাথা দিয়ে আঘাত করতেছে। ওই বাজারের মধ্যে একটা আশিকে রাসূল ছিল, যার নাম হলো হযরতে যায়েদ ইবনে আরকাম। যায়েদ ইবনে আরকাম ডাক দিয়ে ইবনে জিয়াদ তুমি তারা শহীদ কইরাও তোমার কি শখ মিটে নাই? তুমি কেন তার ঠোঁটের মধ্যে আঘাত করো বল্লম দিয়া? এবার ডাক দিয়ে কই বেশি কথা বলবি না। যায়েদ ইবনে আরকাম বলে খবরদার এই ঠোঁটের মধ্যে আর আঘাত করো না। আকাশের নিচে কারবালার ময়দানে ইমাম হুসাইন গায়ের ভিতরে অনেক তীর লাগাইয়াও কি পড়ছে? কথা কয় না, কি পড়ছে? কি পড়ছে?
নামাজ পড়ছে, নামাজ পড়ছে। ইমাম মুসলিমের দুইটা ছেলে গলায় ছুরি লাগানোর আগে কি পড়ছে? ইমাম মুসলিম ছুরি লাগানোর আগে কি পড়ছে? এবং স্বামী চলে গেল, সন্তান চলে গেল, ভাতিজা চলে গেল, তারপরে শহর বানো সকিনা জৈনব পর্দার খেলাপ করে নাই। তাইলে কারবালার শিক্ষা শুধু ঘটনা না, এটা একটা চেতনা। কথা বলেন ঠিক কিনা কর? এরপরে জীবন দিয়ে দিছে কিন্তু ইমান দেয় নাই। সেই দিন থেকে দুইটা ধারা হয়ে গেছে, একটা হলো এজিদি মুসলমান, আরেকটা হলো হুসাইনি মুসলমান। ঠিক কিনা বলুন? আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? এই হাত তুলে বলো কি মুসলমান? হাত নামান। এখন হুসাইনি চেতনা নিয়ে বলবেন নামাজ চলবে, হ্যাঁ ঠিক আছে, নামাজ নামাজ রোজা চলবে। কিন্তু আমি যে কথাগুলো বলতেছি একটা কথা কি চুক্তি আর কোরআন সুন্নাহর বাইরে বলতেছি?